হরিনাম সংকীর্তন থেকে একটু বিরতি নিয়ে, মানে বন্ধ করে। অনেকজন ভক্ত এই মুহূর্তে নেই। সন্ধ্যাবেলায় যে মহাপ্রভু হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে থাকেন, ভক্ত ছাড়া যে মহাপ্রভু এক মুহূর্ত আনন্দ অনুভব করেন না বা তিষ্ঠ হতে পারেন না, সেই মহাপ্রভু এই মুহূর্তে ভক্ত সঙ্গ ত্যাগ করে নিরালায়, একটু নিভৃতে, একটু আড়ালে, সন্তর্পণে গালে হাত দিয়ে যেন যেন ডুকরে ডুকরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। অনেকক্ষণ থেকে কাঁদছেন, তাই চোখ দুটো আরক্তিম লাল হয়ে গেছে। চোখ দিয়ে বিন্দু 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 জল ঝরে পড়ছে। এবং এটা বলে বোঝানোর বিষয় নয়, যদি অনুভব থাকে চোখের জল একটু সাধারণ জলের চাইতে একটু হলেও উষ্ণ, উষ্ণ মানে গরম, একটু অনুভবের বিষয়। কাঁদছেন, ও রাঙা নয়নে বহে, চোখ দুটি রক্তাভ তপত হিলোর। যারা দর্শন করছেন, যারা দেখছেন লীলা, নদিয়া নাগরী, কারণ মাধ্যম ছাড়া তো আমরা গানের বর্ণনা করতে পারছি না। আস্বাদক যতক্ষণ না থাকবে ততক্ষণ আস্বাদনের জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। ভক্ত না থাকলে ভগবানের কাছে পৌঁছানো অসম্ভব বিষয়। জানাবে কে? আজকে নদিয়া নাগরী, আপনাদের মতন কিছু নদিয়ার মায়েরা, তারা গৌরাঙ্গ দর্শন করছেন। গৌর দেখতে আসেননি, তারা কাজেই যাচ্ছিলেন, নিজের কাজ। গঙ্গায় যাচ্ছেন, নিজের কাজ। কিন্তু প্রত্যেকটি কাজের ফাঁকে তাদের মানসিকতা হচ্ছে, তাদের মন হচ্ছে, যদি একবার গৌর দর্শন হয়। ওইটাই উদ্দেশ্য, ওটা মুখ্য কর্তব্য। আর যেটা করছি সেটা পরিবর্তন সাপেক্ষ। আপনার একরকম কাজ, আমার একরকম কাজ, ওর একরকম কাজ। 50 বছর আগে একরকম কাজ ছিল, 50 বছর পরে অন্যরকম কাজের ধারা আসবে। কিন্তু যেটা কোনোদিনই পাল্টাবে না, মুখ্য কর্তব্য, যেটা 500 বছর 5000 বছর আগেও যে কর্তব্যটি জীবের জন্য নির্ধারিত ছিল, আজও আছে, 500 বছর পরেও থাকবে। আমেরিকাতেও যা, লন্ডনেও যা, আপনারও তাই, আমারও তাই। স্ত্রী পুরুষ জাতি উপজাতি নির্বিশেষে যেটা প্রধান কাজ, সেটা হচ্ছে আমি কৃষ্ণ দাস, আমার কৃষ্ণ দাসত্বের এই মনোভাব যেন বজায় থাকে। নিতাই গৌর হরি হরি বল। যারা গৌর অনুগত, তারা চাইছেন কাজ করব, সংসার ছেড়ে নয়, সংসার করে, সংসারের মধ্যে। সংসারের বাইরে আবার কিছু আছে নাকি? সংসারের বাইরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তার মধ্যেই তাদের মানসিক ইচ্ছা। দেখছেন, বলে দেখ দিদি, ও দিদি দেখ না, তাকি গৌর সুন্দর কেমন কাঁদছে। আমারই গৌর, আর কারণ নয়। ভালোবাসে তো, যে ভালোবাসবে সে কি বলবে গো? আমারই। সে চাইবে অন্য কারণ? একদম না। আরে মোর, আরে মোর, আরে আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মোর, একজন বলছেন আরে মোর, আমার, আমার শ্রী গৌরাঙ্গ একদম। চাঁদ। একমাত্র আমারই গোরা রে, আমার গোড়া রে, আমারই গোরা রে, আমারই গোড়া আমি রে। গর্ব করে বলতে পারি আমারই গোরা রে, গর্ব করে বলতে পারি আমার গোড়া রে। আমি গর্ব করে বলতে পারি আমারই গোরা রে। গর্ব করে শোন, বলতে পারি আমার ছাড়া আর কারো নয়, তাই গৌর হরি বল, হরি বল। আমার ছাড়া আর কারো, গর্ব করে বলতে পারি আমার ছাড়া আর কারো, গর্ব করে বলতে পারি আমার ছাড়া মাত্র আমারই গোড়া রে। গর্ব করে বলতে পারি একমাত্র আমারই গোরা।
অনুভবটা দেখুন, এটা হচ্ছে সাপেক্ষ, আর একটা হচ্ছে নিরপেক্ষ। প্রথম লাইনটা সাপেক্ষ, আপনি ভালোবাসেন, সে গৌর হোক, সন্তান হোক, স্বামী হোক, বন্ধু হোক, গুরুদেব হোক, যে কেউ হোক, আপনি ভালোবাসেন। আপনি সবসময় মনে করেন আমার ভালোবাসাটাই কিন্তু সব সর্বশ্রেষ্ঠ, এবং যাকে ভালোবাসি সে একমাত্র আমার। নিরপেক্ষ, পরের লাইনটা হচ্ছে নিরপেক্ষ। প্রথম লাইনটা হচ্ছে আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ, একমাত্র আমার। পরের লাইনটা অখিল জীবের মন, জীবের মন লোচন অখিল জীবের মন, জীবের মন লোচন নিরপেক্ষ। একাই আমার নয়, আমার নয়, আমার নয়, আমার নয়, একাই আমার নয়, আমার নয়, একাই আমার নয়, আমার নয়, তাকে যে ডাকে সে তারি হয়, আমার নয়, আমার নয়, যে ডাকে সে তারি হয়, আমার নয়, আমার তাকে যে নয়, ডাকে সে তারি হয়, আমার নয়, আমার যে নয়। ডাকে সে তারি হয়। আমার গৌর সারা বিশ্বময়, তাই গৌর হরি হরি আমার বল। গৌর সারা বিশ্বময়, ডাকে সে তারি আমার হয়, গৌর সারা বিশ্বময়, যে ডাকে সে তারি হয়, গৌর সারা না একাই আমার নয়, আমার নয়। আমাদের বৈষ্ণব পদাবলীর অনুভবগুলি খুব দার্শনিক অনুভব, খুব মারাত্মক অনুভব। এই দুটোর মধ্যে গন্ডগোল বেঁধে গেলেই কিন্তু সমস্যা। আপনি যখন ভালোবাসছেন তখন আপনি মনে করছেন একমাত্র ভালোবাসার পাত্রটি আমারই। ঠিক, কথাটা কোনো ভুল নেই। আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার ভগবানকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি, একমাত্র আমারই। এই অধিকার আপনি করতেই পারেন, এই দাবি আপনি করতেই পারেন, কিন্তু পরেরটা বুঝতে হবে। এটা কিন্তু আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা বাবা নয়, এটা চৈতন্য, এটা গৌর সুন্দর। যখন এইরকম মানুষকে ভালোবাসবেন তখন পরক্ষণেই মাথাতে রাখতে হবে একা কিন্তু আমার নয়। চৈতন্যকে আপনি ভালোবাসতে পারেন, চৈতন্যের উপাসনা আপনি করতে পারেন, প্রাণ দিয়ে ভালোবাসতে পারেন, কিন্তু তবুও মনে রাখতে হবে চৈতন্য কিন্তু আপনার একা নয়। তাকে যে ডাকে আমার গৌর সারা বিশ্বময়। এবার এই দুটো অনুভব, একটা সাপেক্ষ, একটা নিরপেক্ষ, এই দুটোতে যদি সমতা গন্ডগোল হয়, মানে ব্যালেন্স গন্ডগোল হয়ে যায়, তাহলেই কিন্তু অভিমানের সূত্রপাত। নিতাই গৌর হরি হরি বল। খুব সুন্দর সূক্ষ্ম অনুভূতি। আপনি যদি একটাকে কামড়ে ধরে থাকেন, মানে আঁকড়ে ধরে থাকেন যে প্রথমটাই ঠিক, তাহলেই কিন্তু আপনার মনে অভিমান আসবে, আসতে বাধ্য। যখন পরম শক্তির উপাসনা করছেন আপনি, স্নেহাস্পদটি কিন্তু ওই যে আমার সন্তানের মতন এত ছোট্ট জায়গার নয়, আমার স্ত্রী, আমার পুত্র, আমার প্রেমিক, আমার স্বামীর মতন এইটুকু জায়গার জিনিস নয়। আমি যাকে ভালোবাসছি, আমরা যার চর্চা করতে এসেছি, তিনি হলেন চৈতন্য। আর চৈতন্য সর্বব্যাপক। চৈতন্য যেমন অণু হতে পারে, অণু পরমাণু যেটা চোখে দেখতে পাবেন না, আর চৈতন্য সেরকম বিভু হতে পারে, বিশাল হতে পারে, বড় হতে পারে, আবার ছোট থেকে ছোট হতে পারে। এই দুটো কিন্তু মাথাতে রাখতে হবে। আচ্ছা, চৈতন্য কি করছে একটু দেখি আমরা। বলে, ও দিদি, নিজেদের মধ্যেই কথা বলবো, যার চোখে জল তাকে একবার দেখবো না? হ্যাঁ গো, যাকে এত ভালোবাসি তার চোখে কোন বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে, ওমা ভালো লাগবে কি খুব, একটু দেখি না কি বলছে, বা কেন কাঁদছে একটু জানার চেষ্টা করি। মহাপ্রভু গৌর সুন্দর কাঁদছেন, খুব আস্তে আস্তে, জোরে জোরে নয়, আস্তে আস্তে একটা কথা বলে বলে, বিড়বিড় করে, গুনগুন করে একটা কথা বলে কাঁদছেন। কাছে যারা আছেন তারা কিন্তু বুঝতে পারবেন, দূর থেকে এটা শোনা সম্ভব নয়। কাছের অন্তরঙ্গের জন যারা, অদ্বৈত শ্রীবাস, গদাধর, গৌরীদাস, নরহরি, নিতাই চাঁদ প্রমুখ প্রমুখ অন্তরঙ্গের জন, তারা শুনছেন মহাপ্রভু কি বলে কাঁদছেন। কাঁদিয়া কহয়ে পুনঃ, হরে
ধিক ধিক মোর বুদ্ধি কাঁদিয়া কহে গোরা ধিক কি মোরে বুদ্ধি আমি অভিমানে হারাইলাম আমি অভিমানে হারাইলাম হেই মায় আমি অভিমানে হারাইলাম আমি অভিমানে হারাইলাম ওই কানো কানো গুণ নিধি অভিমানে হারাইলাম অভিমানে হারাইলাম কানো ওগো কানো গুণ নিধি আমি কেন মানে করিলাম কেন মানে করি হাই হাই কেন মানে করিলাম মনে করিলাম হাই হাই মানে মাধব হারাইলাম কেন মানে করিলাম মানে মাধব হারা আমি কাজ তো ভালো করি নাই হৃদয় গৌর হরি 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 ভালো করি না মাধব হারা আমি কাজ তো ভালো করি না মানে মাধব হারাই আমি কাজ তো ভালো আমি কেন কেন মানে করিলাম আপনি আচরি ধর্ম জীবেরে শিখাবো কারণ আমি যদি আচরণ না করি আমার মধ্যে যদি সেই অনুভূতি না থাকে তাহলে কিন্তু সেই অনুভূতি আমি বললেও বোঝাতে পারবো না। আমার মধ্যে যদি কোনো সহজ কথা, আমি অঙ্ক বুঝি না, আমি আপনাকে অঙ্ক কি করে বোঝাবো? মুখস্থ করে করে সব সময় হয়? কতক্ষণ হবে? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে যাবে। তারপরে যদি অঙ্ক আমি ভালো করে না বুঝি, একবারে খুব সাধারণ কথা, আমি যদি অঙ্ক না বুঝি তাহলে সেই পরিমাণে অঙ্ক আপনাকে বোঝাতে পারবো না। মুখস্থ করে হয়তো কিছুটা চলবে, কিছু দিন চলবে। তা যতই মুখে বলি না কেন, আমার ভেতরে যদি সেই অনুভূতি না আসে, সেই রস না আসে, আমি কোনো মতেই সেই রসের ভাব, সেই অনুভবের ভাষা আপনার মধ্যে সঞ্চারিত করতে পারবো না, অসম্ভব। মহাপ্রভু চাইছেন আমি যে রস আস্বাদন করছি, আমি যে ভাব নিজে আস্বাদন করছি, জগৎবাসীর মধ্যে, সাধারণ জীবের মধ্যে এই ভাব সঞ্চারিত হোক। সকলে যেন এই ভাবের ভাবুক হতে পারেন, সকলে যেন এই অনুশোচনা করতে পারেন যে কাঁদিয়া কহয়ে পুনো, কেঁদে কেঁদে বারংবার, পুনো মানে আবার, বারংবার কেঁদে কেঁদে মহাপ্রভু বলছেন ধিক, ধিক্কার দিচ্ছেন। ধিক, কাকে ধিক্কার দিচ্ছেন? অন্য কাউকে না। অন্য কাউকে দেবো কেন? আপনাকে আমি সংশোধন করতে পারবো না। আমি সংশোধন হব, তবে জগৎ সংশোধন হবে। নিতাই গৌর হরি হরি বল। ধিক্কার দিচ্ছেন নিজেকে। ধিক মোর বুদ্ধি, যে বুদ্ধির আমরা গৌরব করছি আজকের দিনে, নিজেকে বুদ্ধিমান বলে অহংকার করছি, ইন্টেলেকচুয়াল বুদ্ধিমান। যত কিছু চর্চা করছি দেখুন, বুদ্ধির চর্চা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কাজের জায়গা, ছোট থেকে বাচ্চাকে মানুষ করার জন্য যতটা আমরা পরিশ্রম করছি, এফোর্ট দিচ্ছি, সবটাই কিন্তু বুদ্ধি ঠোসার জন্য, বোধ নয়। বুদ্ধি অন্য জিনিস, বোধ অন্য জিনিস। আমার গুরুদেব হাসতে হাসতে বলতেন, বাবা শোন একটা কথা বলি, একটা বুদ্ধি যোগ আর একটা বুদ্ধি বিয়োগ, বুঝলি? আমি বলি এটা কিরকম? বুদ্ধি যোগ শুনেছি, বুদ্ধি বিয়োগ তো শুনিনি, তাই না?
আর বুদ্ধি যোগ শুনেছি বলে এত কঠিন করে ভাবার তো কিছু নেই। এই তোরা হয়েছিস পণ্ডিত, সব জিনিসকে জটিল করার চেষ্টা। জটিলের কি আছে, সহজ করে বল। যোগ মানে যোগ, বিয়োগ মানে বিয়োগ। যোগ বিয়োগ কে বোঝে না? যোগ মানে যুক্ত হয় বেড়ে যায়, বিয়োগ মানে বিযুক্ত হয় কমে যায়, তাই তো? এখন সাধারণ কথা। তা যে বুদ্ধি মাথায় এলে, যে বুদ্ধির চর্চা করলে আমরা যুক্ত হতে পারি কার সঙ্গে? ভগবানের সঙ্গে, সভ্যতা ধর্ম সংস্কৃতির সঙ্গে, মা বাবার সঙ্গে, সমাজের সঙ্গে, মানুষের সঙ্গে, তাকে বলে বুদ্ধিযোগ। আর যে বুদ্ধি বেশি হলে আমরা ভগবানের থেকে দূরে সরে যাই, মা বাবার থেকে দূরে সরে যাই, সমাজ থেকে দূরে সরে যাই, ধর্ম থেকে দূরে সরে যাই, তাকে বলে বুদ্ধি বিয়োগ। বাংলা কথা, এর মধ্যে তো কোনো জটিলতা নেই। সত্যিই তো মা, ভক্তমণ্ডলীর কাছে অনুরোধ, একটু ভেবে দেখবেন তো, যে বুদ্ধি এখনকার দিনে মাথায় ঠুসছি মানে ঠুসে ঠুসে ভরছি, সেই বুদ্ধিতে মানুষ যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে? নিতাই গৌর হরি হরি বল। একটা সন্তানকে ঘরে রাখতে পারি না। ঘরে থাকাটা বড় কথা নয়। ঘর মানে এই ভাববেন না একতলা দুতলা। ঘর মানে হচ্ছে বাঁধন। ঘর মানে হচ্ছে বাঁধন, স্নেহের বাঁধন, প্রেমের বাঁধন, একে বলে ঘর। একটা সন্তানকে বাঁধনে রাখতে পারি না, হয় সে থাকে না, না হয় আমি রাখতে পারি না। এত সুযোগ তবুও প্রেম টেকে না, এত প্রাচুর্য তবুও সংসার চলে না। কেন? এই অনুশোচনা যেন সবার মধ্যে তাড়াতাড়ি আসে। মহাপ্রভু এটাই বোঝাতে চাইলেন যে অভিমানে হারাইনো কানু গুণনিধি, যে সম্পত্তি আমরা পেয়েছিলাম মানুষ হয়ে, মনন। আমি গরু নই, আমি ছাগল নই, আমি কুকুর নই, আমি শিয়াল নই, আমি মানুষ। যদি জৈবিক কথা বলেন, প্রবৃত্তির কথা বলেন, বায়োলজিক্যাল দিক বলেন, তাহলে আমিও একটা পশু। বিজ্ঞানের ভাষায়, বায়োলজির ভাষায় আমিও একটা পশু, সেও একটা পশু। কিন্তু আমি মানুষ। কোনটা ঠিক কোনটা ভুল এইটা বিবেচনা করে আমি নিজেকে উন্নত করতে পারি বলে আমি মানুষ। তারা মানুষ নয়, তারা পশু। আমরা প্রবৃত্তির সংযম করতে পারি। খেতে চাইলেই আমরা ভাবতে পারি খাবারটা খেয়ে আমার ক্ষতি হবে না তো। একটা কুকুরে পারে না, একটা ছাগলে পারে না, একটা গরুতে পারে না। কোনো একটা কাজ করতে গিয়ে, স্বাভাবিক প্রবৃত্তি, কোনো একটা খারাপ কাজ করতে গিয়ে 5 বার মানুষের ভাবা উচিত। মানুষ যেন প্রবৃত্তির দাস না হয়ে যায়। এই ক্ষমতাটা একটা মানুষকে ভগবান দিয়েছে, মনন, চিন্তা করার ক্ষমতা। এই মননটা মানুষকে দিয়েছে বলে আমরা মানুষ। আমাদের মধ্যে এই অনুশোচনা আসুক যেন আমরা নিজের ভুল তাড়াতাড়ি বুঝতে পারি। যে গোলক ধাঁধার মধ্যে আমরা সংসার চালাচ্ছি, যে গোলক ধাঁধার মধ্যে আমরা রয়েছি, খুব আনন্দ ফুর্তি করছি, এটা আমাদের জীবন নয়। এই অনুশোচনা যাতে আমাদের মধ্যে আসে। কাঁদিয়া কহয়ে পুনঃ ধিক ধিক মোর বুদ্ধি। ভুল বুঝতে পারবো তবে না ঠিক করার চেষ্টা করব। আর যদি ভুল বুঝতে না পারি, ওইটাকে ঠিক বলে মনে করি, তাহলে আমার ঠিক কে করবে বলুন তো? মহাপ্রভু বলছেন, পরের লাইনটা শুনি। আমি অধনে যতন করি, অধনে যতন করে, কেমন ধন দেওয়া দিলা, ধনে যতন করি আমি ধনে দেওয়া গিলা। কেমন পাইয়া পরশমণি, পরশমণি, কেমন পাইয়া পরশমণি অবহেলায় হারাইলা। পাইয়া পরশমণি, পাইয়া পরশমণি অবহেলাই হারাইলা। হাই হাই কেন মান করিলা, আমি কেন মান করিলাম, কেন মানে করিলা, পরশমণি হারাইলাম কেন মান করিলাম।
হারাইলাম কেন মান করিলাম ওরে পরশমণি হারাইলাম কেন মান করিলাম পরশমণি আরে অধনে যতন করি পাই হরি 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 যতন করি মনি আমি হারাইলাম অধনে যতন করি মনি হারাইলাম অধনে আমি কেন মানি করিলাম। সারও রয়েছে অসারও রয়েছে, সবই সংসারের মধ্যেই, বাইরে কিছু নেই। কিন্তু এখানেই সার রয়েছে, এখানেই অসার রয়েছে। আমি অধনে যতন করি, যে সম্পত্তি সত্যি আমাকে মানুষ করতে পারবে না সেগুলোরই চর্চা করে গেলাম। সবাই, আমি আপনি, যে সম্পত্তি সত্যি আমাকে মানুষ করতে পারবে না, মানুষ করতে হবে না কি বলে, মানুষ করতে হবে না, করতে হবে তো। একটা বাচ্চা ছেলে জন্ম নেওয়া, একটা গরুর বাচ্চা জন্ম নিলে গরু হয়, তাকে গরু করতে হয় না। একটা কুকুরের বাচ্চা জন্ম নিয়েই কুকুর হয়, তাকে কুকুর করতে হয় না। একটা শিয়ালের বাচ্চা, বাঘের বাচ্চা জন্ম নিয়েই বাঘ হয়, শিয়াল হয়, করতে হয় না। কিন্তু একটা মানুষের বাচ্চা, মায়েদেরকে জিজ্ঞেস করে দেখো, বাবাদেরকে, বাবারে ছেলে মানুষ করা চারটিখানি ব্যাপার, বলে না? হ্যাঁ গো, বলে না? তাহলে আমি যদি বলি মানুষ করতে হবে কেন, তোমার বাচ্চা হয়েছে মানুষ হবে না, আপনি মানুষ হবে? বলে না গো, জন্ম নিলেই মানুষ হয় না। এই জায়গাটাতেই গন্ডগোল। মানুষ করতে হয়। হাত পা থাকলেই, চোখ নাক মুখ কান থাকলেই কিন্তু মানুষ হবে না। আপনার বক্তব্য সবাই জানে, এটা সাধারণ, একবারই প্রত্যেকে বলতে পারবে। তা তাই যদি হয়, তাহলে তোমাকে মানুষ করতে যখন হবে, তাহলে মানুষ করতে গেলে তো কিছু জিনিসপত্র লাগবে, কিছু ক্রিয়া, কিছু উপাদান, দুটো জিনিস লাগবে, কিছু কর্ম, কিছু উপাদান, মেটেরিয়াল, খাওয়ার দাওয়ার ইত্যাদি লাগবে। তা যেগুলো দিয়ে মানুষ হবে সেগুলোর চর্চা কোনো কালেই করলাম না। নিতাই গো হরি হরি। যে কাজকর্মগুলো শিখলে, যে খাবার দাবার খেলে, যে সম্পত্তির পরিচর্যা করলে মানুষ হব, সেটা আমিও করলাম না, আমরা জেনে বুঝেও করতে পারলাম না। নিতাই গো হরি। ভুল হয়েছে মানে ভুল তো দোষ নয়। হ্যাঁ গো, ভুল হচ্ছে, ভুল তো দোষ নয়, ভুল হোক, কিন্তু যেন ভুল হওয়ার পরে অনুতাপ আসে, অনুশোচনা আসে। অনুশোচনাটা না আসা দোষ, অনুতাপটা না আসা দোষ। অনুতাপের বড় প্রায়শ্চিত্ত হয় না। নিতাই গৌর হরি হরি। আপনি বাইরে যতই প্রায়শ্চিত্ত করুন, আপনার অন্তরে যতক্ষণ অনুতাপ না আসবে, ততক্ষণ আপনার প্রায়শ্চিত্ত কোনোদিন পরিপূর্ণ হবে না। সবচাইতে বড় প্রায়শ্চিত্ত হচ্ছে নিজের ভুল বুঝতে পারা এবং তার জন্য দুটো অনুতাপ করা, অনুশোচনা করা যে আমার ভুল হয়েছে। আমার গুরুদেব বলতেন, বাবা, রোগকে যদি উপভোগ করো, মানে কি বলে, এনজয় করো। আচ্ছা, এইদিকে তাকান, এখানে একটা চুলকানি হয়েছে, বুঝলেন? মনে করুন একটু চুলকানি হয়েছে, আপনি যদি চুলকে আরাম পান, আপনি যদি একটা চুলকে আরাম পান, কোনোদিন আপনি ডাক্তারের কাছে যাবেন না। একটু কষ্ট হবে, আবার ঠিক ঢাকা দিয়ে দেবেন, আবার চুলকাবেন। চুলকানিটা যতদিন আপনি উপভোগ করবেন, মানে এনজয় করবেন, ততক্ষণ এটাকে আপনাকে রোগ বলে মনে হবে না। সে ভেতরে ভেতরে যা ছড়াবে ছড়াক, কিন্তু এটা মনে হবে না। আপনি আগে মনে করুন যেটা আপনার রোগ। যতই আপনার ভালো লাগুক, এটা কিন্তু আপনার রোগ। এটা একদিন বিশাল আকার ধারণ করতে পারে, তখন কিন্তু আর ডাক্তার কিচ্ছু করতে পারবে না। ভেতরে ভেতরে যা হবে আমার সময় থেকে এটাকে রোগ মনে করুন। আগে রোগ মনে করুন, তবে তো ডাক্তার পরের কথা। আগে আজকে মনে করি, কালকে ডাক্তারের ব্যবস্থা হবে। তাহলে যে জীবনটা আমরা উপভোগ করছি, এনজয় করছি, সেটা হচ্ছে চুলকানির জীবন, বুঝলেন গো? লুকো চুরি ঢাকা দিয়ে সামনে কেউ চুলকায় না, ঢাকা দিয়েই চুলকায়। আগে মনে করুন যে এই জীবনটা হচ্ছে এই রকম কন্ডুয়ন, কন্ডুয়ন শব্দে চুলকানো। যেদিন রোগটা ছড়িয়ে যাবে না ভেতর ভেতর, সেদিন আর কোনো ডাক্তার বাঁচাতে পারবে না। তা যখন যদি তাড়াতাড়ি বুঝতে পারো, তাহলে তাড়াতাড়ি ডাক্তারের ব্যবস্থা করো। নিতাই গৌর হরি হরি বল। এই যে জীবন, এই ছেলে মানুষ করছে, এই টাকা ইনকাম করছে, এই নাম, এই যশ, এই খ্যাতি, শাস্ত্র বললেন যত তাড়াতাড়ি অনুতাপ আসবে যে হায় হায় আর কদিন বাঁচবো, কদিন মানে কি, কালকে বাঁচবো কিনা জানি না, রাত পেরোবো কিনা জানি না, তাহলে এই জীবনটা নষ্ট করে ফেললাম। পরশমণি পেয়েছিলাম না পরশমণি,
আর বেশি কথা বলবো না। পরশমণি পেয়েছিলাম না, কি পাইনি গো? যারা বুকে বুকে হেঁটে চলে না, মানে সাপ গিরগিটি বুকে ছেঁচড়ে ছেঁচড়ে চলে, তারা ভাবে হে গোবিন্দ যদি দুটো পা দিতে না এত কষ্ট করে চলতাম না। আচ্ছা, যাদের চারটে পা, গরু ছাগল কুকুর ভেড়া, তারা বলে হে গোবিন্দ পা চারটে দিয়েছো, যদি মুখে একটু কথা দিতে না তাহলে মনের ভাবটা মনের ভাষাটা প্রাণ ভরে বলে বোঝাতাম। দেবতারা চিন্তা করে আমরা দেবতা হয়ে বাধা পড়ে থেকে গেলাম, যদি মানুষ হতে পারতাম না তাহলে মানুষ জীবনটাকে উপভোগ করে ভজন করে সাধন করে। একমাত্র একটা জীবন আছে যেখানে ভজন সাধন করা হয়, সেটা হচ্ছে মানব জন্ম। আর কোন যক্ষ রক্ষস রাক্ষস দেবতা কোন বিভাগে কোন অংশে সাধনার কোনো ব্যাপার নেই, আমাদের আছে। তাহলে দুটো হাত পেলাম, দুটো পা পেলাম, মুখে কথা পেলাম, দেবতা বাঞ্ছিত মনুষ্য জন্ম পেলাম, এরপরে চিন্তা করুন তাহলে করলামটা কি? পরশমণি পেয়েছিলাম, আরো একটু বাড়িয়ে যদি বলি ভারতবর্ষে জন্ম পেলাম, গৌড় দেশ পেলাম, নিতাই চাঁদের মাটি পেলাম, প্রভু চণ্ডীদাসের কৃপা পেলাম, তারপরেও কি হলো? নিতাই গৌড় হরি হরি বল। আর কি সুযোগ লাগবে আপনার? আর কি পরশমণি দরকার ছিল? শাস্ত্র বললেন নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্ত চতুষ্পদী দেবৈ মানব চিন্তসী মানবে কিং করিষ্যসী। নিষ্পদ পা নাই যাদের, তারা সবসময় পদ চিন্তসী পায়ের চিন্তা করে। বাক্য চিন্ত চতুষ্পদী, যাদের চারটে পা তারা কথার চিন্তা করে, যদি মুখে একটু কথা হতো। দেবৈ মানব চিন্তসী, দেবতা হয়ে মানুষ হওয়ার কথা চিন্তা করে। তাহলে মানবে কিং করিষ্যসী, মানব হয়ে এতগুলো পরশমণি, পরশমণি মানে সুযোগ ফেসিলিটিস পেলাম, দিয়ে দিয়ে সব চলে গেল নিজের দোষে। শুধুমাত্র বুদ্ধিমান, শুধুমাত্র বুদ্ধিমান, আমি সব জানি, আমি সব বুঝি, আমি সব পারি, এই অহংকার, এই অভিমান, এই বুদ্ধিবৃত্তির পরিচর্যা করতে গিয়ে আজকে আমার মানুষের জন্মটা কি হলো? মনুষ্য জন্মটা শুধু বৃথায় চলে গেল। মহাপ্রভু বলে এইটুকুও যদি বোঝো, শেষ লাইনটা, যে মনুষ্য জন্মটা বিফলে চলে গেল, এই বোধটুকুও যদি আসে তাহলেও তোমার একটা কাজ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। কিন্তু সমস্যা হচ্ছে, আবার পরের লাইনটা শুনবো, খুব সুন্দর গানের আমাদের একটার পর একটা। যে হইল আমার মন দুঃখ, যে হইল মন দুঃখ, আমি কি কহব কাই যে হইল মন দুঃখ, আমি কি কহব আরে মধুমন জীবন, মন জীবন, মধুমন জীবন কই ছনে, আমি কই ছনে জুরা মধুমন জীবন, মধুমন জীবন কই ছনে জুড়া। আমি কারে বা বলবো, বলিব আমি কারে বা বলবো, কারে বা বলিব, আরে কে বুঝিবে মনের ব্যথা, কারে বা বলবো, কে বুঝিবে মনের ব্যথায়, আমি কারে বা বলিব, আমার কে বুঝিবে মনের ব্যথা, কারে বা বলিব, কে বুঝিবে মনে আমার সাধের জনম চলে নিতাই গৌর হরি আমার হরি। সাধের জনম চলে গেল, আমার সাধের জনম বৃথা গেল, বুঝিবে মনের ব্যথা, সাধের জনম চলে গেল, কারে বা বলিব। সত্যি তো, যা দিনকাল পড়েছে তাতে এই জাতীয় কথা আলোচনার সুযোগ একদম 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 কম। আমি কীর্তন করছি বলে দুটো বলতে পারছি, আপনারা শুনছেন বলে হয়তো চর্চা হচ্ছে, তাছাড়া কিন্তু কীর্তনের বাইরে এই কথাটা, কীর্তনের বাইরে এই কথাটাই কীর্তনের বাইরে আমি আর বলবার সুযোগ পাবো না, আপনিও বলবার সুযোগ পাবেন না।
শুধুমাত্র কীর্তনের চর্চাটি হচ্ছে বলেও এখনো বেঁচে আছি, বুঝলেন গো? এটা একটা নিঃশ্বাস, বুঝলেন? কীর্তন যেদিন হারিয়ে যাবে বাঙালির জীবন থেকে, সেদিন বাঙালি শেষ, একদম শেষ। কীর্তনটা আছে বলেও এখনো এই জাতীয় চর্চা মানসিকতার উন্নয়নের চর্চা, আর বাকি সব অন্য কিছু, টাকা পয়সা, শরীর, রোগ জ্বালা, গাল গল্প ইত্যাদি ইত্যাদিতে পরিপূর্ণ। কেউ সারা দিনান্তে নিশান্তে একবার বলছে না, আচ্ছা সারা দিনটা যে পেরিয়ে গেল মনটা ভালো আছে তো? কেউ এ কথা আলোচনা করে না, কেউ না। মহাপ্রভু জানাতে চাইছেন, যে হইল মন দুঃখ, যদি বা মনের ভেতর এইরকম ব্যথা, এইরকম আক্ষেপ, এইরকম অনুশোচনা আসে, আপনি বলবেন কোথায়? না বলতে বলতে তো আপনি ডুকরে ডুকরে মরে যাবেন। নিতাই গৌর হরি হরি বল। অতএব অতএব চোখের জলই একমাত্র ভরসা। এই চোখের জল আমরা আমাদের গৌর চরণে, আমরা গোবিন্দের চরণে, আমরা আমাদের রাধারানীর চরণে নিবেদন করব। যিনি অন্তর্যামী, একমাত্র তিনি আমাদের অন্তরের কথা বুঝুন, তিনি বুঝুন। যে হইল মন দুঃখ, কি কহব কাই, মধু মন জীবন কই ছনে জুড়াই, ছনে জুড়ায়। সমস্ত চোখের জলটাই কিন্তু অভিমানের ফল, অভিমানের ফল। অভিমান করেছেন, অভিমান করার জন্য আজকে বিচ্ছেদ। সবারই তাই, অভিমান করেছে বলেই বিচ্ছেদ। যে যে সম্পর্কের মধ্যে অভিমানকে গুরুত্ব দেবে, সেখানে বিচ্ছেদ নেমে আসবেই। আপনি যদি মনে করেন গুরুদেব কেন আমাকে সম্মান করে না, ধুর, ও সারা বছর একবার গেলেই হবে। আপনি যদি বলেন আমার মা আমাকে গুরুত্ব দিচ্ছে না, বাবা গুরুত্ব দিচ্ছে না, স্বামী স্ত্রীকে দিচ্ছে না, স্ত্রী স্বামীকে দিচ্ছে না, আস্তে 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 শরণাগতির অভাব, এক লাইনে বললে তাই। ওই জন্যই অনেক আগেই শোনানো হয়েছিল, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম শরণং ব্রজ। বেশি বুঝতে যেও না, জটিলতায় মাথা পরিপূর্ণ হয়ে যাবে, সবকিছু ছেড়ে দাও, হাতটি তুলে দাও। সর্বধর্মান পরিত্যাজ্যম, ধর্ম মানে কর্তব্য। এখানে ধর্ম শব্দের অর্থ হচ্ছে কর্তব্য। কোনটা করব, কোনটা করব না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এখন কি করব, পরে কি করব, এত যদি বিভ্রান্ত হয়ে যাও তাহলে কিচ্ছু করবে না। শুধু হাতটা তুলে দাও, দিয়ে মনটাকে বলো, মনটাকে সম্পূর্ণ তার চরণে সমর্পণ করো, দেখো রাস্তা খুলে যাবে। আপনার রথের সারথি আপনাকে বলে দেবে কোন দিকে যেতে হবে। রথ কোথা থেকে এলো? রথ নয়, নাম তার পার্থ সারথি, তাই তো গো? নাম তার পার্থ সারথি। একজন খুব ভালো ব্যাখ্যা করছিল, যদিও শাস্ত্রীয় ব্যাখ্যা নয়, কিন্তু খুব প্রযোজ্য ব্যাখ্যা। পার্থ, আরো একটু থেমে বলুন, পারথ। পারথ, এই পাটা এই রথ হয়ে আমাদের এই দেহটাকে বয়ে বয়ে নিয়ে বেড়ায়, তা এইটাই পার্থ। নিতাই গৌর হরি হরি বল। তাই তো, আমি তো প্রতিনিধি, আমি তো যুদ্ধ করছি, আমি তো সমস্যায় পড়েছি। কে সমস্যায় পড়েছে? এবারে এই পার্থর সারথি যে আছে, তিনি আমাদেরকে পরিচালনা করবেন। ছেড়ে দাও তাকে। গান্ডীব যখন ছেড়ে দিলেন তখন তিনি উঠে দাঁড়ালেন। যেই গান্ডীবটা ছেড়ে দিলেন, বিসৃজ্য সশরং চাপং শোক সংবিঘ্ন মানসা, বিসৃজ্য ত্যাগ করে দিলেন, সশরং চাপং, স্বর এবং ধনুক, শোক সংবিঘ্ন মানস, শোকে পরিপূর্ণ হয়ে ধনুক ছেড়ে দিলেন। আমি আর পারবো না। বলে ব্যাস, এটা বলতে পেরেছো পারবো না, এইবার আমার দায়িত্ব, আমি তোমাকে তুলবো। কি করে? এইটা অন্তত পক্ষে করো। যখন বুঝতে অসুবিধা হচ্ছে কি করব কি করব না, করা উচিত করা উচিত নয়, তখন সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মক্ষ্যস্বামী মা শুচ। আমি তাকে উদ্ধার করব, তার জন্য আমি আছি তো, তোমার চিন্তা কি? বাকিটা আমি করে রেখে দিয়েছি, তোমাকে দিয়ে করিয়ে নেব। বাকিটা আমার করা আছে। হ্যাঁ, তুমি ভেবো না তুমি করছো, একদম ভাববে না। নিমিত্ত মাত্র ভব সব্যসাচিনী, আমি করে রেখে দিয়েছি। তুমি মাথা নামিয়েছো কি? আমি উঠে দাঁড়িয়েছি। তুমি যতক্ষণ মাথাটি না নামাবে ততক্ষণ কিন্তু আমি আমার ফর্মে আসবো না। নিতাই গৌর হরি হরি।
ততক্ষণ আমি বসেই থাকবো, তুমি যা করতে বলবে তাই করব। মানে তুমি যেদিকে নিয়ে যাবে সেদিকে আমি যাব। এবার তুমি যেই মাথা নামিয়ে দেবে যে আমি আর যুদ্ধ করতে পারলাম না, আমি তোমার চরণে শরণাগত, সঙ্গে সঙ্গে রশ্মিটা ধরে এইবার উঠে দাঁড়ালেন তিনি। এইবার আমার দায়িত্ব তোমাকে কি করে তুলে দেব। ভগবান বলছেন, শাস্ত্র ব্যাখ্যা করছেন, হে পার্থ তুমি মাথা নামাও, তুমি আত্মনিবেদন করো, তুমি আত্মসমর্পণ করো, ভেতরে যে আছে তার চরণে, বাইরে কোথাও কিচ্ছু নেই। নিতাই গৌর হরি হরি বল। ভেতরে যে আছে তার চরণে আত্মসমর্পণ করো, দেখো তোমার রাস্তা ঠিক হয়ে যাবে। সে চালিয়ে নিয়ে বেড়াবে এবার তোমার রথ। এই আমাদের মহাপ্রভু এইটাই শেখাচ্ছেন লীলার মাধ্যমে। এইটাই আমাদেরকে, চলুন দেখবো চোখের জলের কি কারণ, চোখের জল কিভাবে দূর হতে পারে, ইত্যাদি ইত্যাদি আমাদের আজকে বিষয়। মহাপ্রভুর মধ্যে এইটুকুই আমরা আলোচনা করি, কারণ আমাদের তো একটা পরিসরে থাকতে হবে, না হলে মুশকিল। সবটাই আমাদেরকে ভাবনা চিন্তার মধ্যে রাখতে হয়। এই রূপে উদ্ধারিল, এই রূপে উদ্ধারিল আজ যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, রাধা মোহন কহে, রাধা মোহনে কহে, রাধা মোহন কহে কিছু না হইল, না হইল হামারি। রাধা মোহনে কহে, রাধা মোহনে কহে না হইল, কিছু না হইল হামারি। একমাত্র আমি তো বাকি, আমি তো বাকি, আমি তো বাকি, আমি তো মা শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি তো বাকি, গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি তো শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি তো বাকি। বৈষ্ণবে দিয়ে এই পতিত পাবন অবনীতাই গৌর হরি হরি এই হরি। পতিত পাবন অবতারে, এই পতিত পাবন অবতারে, নামে দিয়ে পতিত পাবন অবতারে আমি আমি তো তো বাকি। এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নরনারী, রাধা মোহন কহে কিছু না হইল মারি রে। এ এ রাধা মোহন কহে না হলো মারি রে, রাধা মোহনে কহে না হইল হামারি রে। মোহন কহে না হলো আমারে রে, এ রাধা মোহনে কহে না হইল হামারি রে। রাধা মোহন কহে না হলো মারি রে, রাধা মোহনে কহে না হইল হামারি রে। রাধা মোহন কহে না হলো আমারে রে, এ রাধা মোহনে কহে না হইল হামারি রে। মোহন কহে না হলো আমারে রে, এ রাধা মোহন মোহনে কহে না হইল হামারি রে।
কহে না হলো আমারে রে রাধা মোহন কহে না হইল আমারি মোহনে কহে না হলো আমারে রে রাধা মোহন কহে না হলো মারি রে রাধা মোহন কহে না হইল আমারি রাধা মোহন কহে না হলো আমারে রে রাধা মোহন কহে না হইল আমারি মোহনে কহে না হলো আমারে রে রাধা মোহন কহে না হইল আমারি রাধা মোহনে কহে না হলো আমারে রে রাধা মোহন কহে না হইল আমারি মোহনে কহে না হলো আমারে রে রাধা মোহন কহে না হইল আমারি রাধা মোহন কহে না হলো আমারে রে রাধা মোহন কহে না হইল আমারি এ মোহন কহে না হলো আমারে রে রাধা মোহন কহে না হইল আমারি রাধা মোহন কহে না হলো আমারে রে মোহন কহে না হইল আমারি রাধা মোহন কহে না হলো আমারে রে রাধা মোহন কহে আমারি রাধা মোহন কহে না হলো আমারে রে রাধা মোহন কহে না হইল হরে রে এ রাধা মোহন কহে শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা জয় শ্রী রাধা রমন রমণী মন গণ বৃন্দাবন বন দেবা জয় শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা অভিনব রাসর শিক বরণা গর নাগরী গণকৃত সেবা অভিনব রস রসিক বর নাগর নাগরে গণ কৃত সেবা জয় শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা জয় শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা প্রজাপতি দম্পতি হৃদয় আনন্দন নন্দন নব ঘন শ্যাম ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন নন্দন নব ঘন নন্দীশ্বর পুর পুরাট পটাম্বর নন্দী ঈশ্বর পুর পুরট পটাম্বর রামানুজ গুণ ধাম রামানুজ গুণ ধাম জয় শ্রী রাধা রমন রমণী মন ঘন বৃন্দাবন বন দেবা জয় শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ গোবরে ধন ধর ধরণী সুধা কর মুখরিত মোহন বংশ শ্রীরাম সুদাম সুবল সখা সুন্দর রাম সুদাম সুবল সখা সুন্দর চন্দ্রক চারু অবতংশ চান্দ্রক চারু অবতংশ জয় শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা জয় শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা জয় শ্রী রাধা রমন রমণী
গমন জিত কুঞ্জর চিতরতি রঙ্গ কালে অদমন গমন জিত কুঞ্জর কুঞ্জর চিতরতি রঙ্গ গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির অবিচল মোরতে ত্রিভঙ্গ